আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি ভালো। আমি আজকে যে স্টার এজেন্ট কোয়ালিফাই নিয়ে কিছু কথা বলবো। এর আগে অবশ্যই ভিডিও আছে, দেওয়া আছে, অনেকে দেখেছেন, অনেকে এখনও এই বিষয়টা কনফিউজ আছেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। তো আপনারা, আমি কয়েকটা ধাপে এখানে এক্সাম্পল দিব, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন মনে করেন প্রথমত আপনি স্টার এজেন্ট হয়ে গেলেন। ওকে, আপনি যেই দেশে থাকেন না কেন কোনো সমস্যা নাই, আপনি স্টার এজেন্ট হয়ে গেলেন। ওকে, ফাইন। আবি, ওকে, এখন মনে করেন আপনি যে কোনো এক দেশে আছেন। সাপোজ আপনি বাংলাদেশে আছেন অথবা মিডল ইস্টে আছেন। দেখেন আপনি এখানে স্টার এজেন্ট হয়ে গেলেন। তো প্রথম আপনি নতুন, আপনার নিচে কোনো স্টার এজেন্ট নাই। তো এই মুহূর্তে আপনাকে কি করতে হবে স্টার এজেন্ট কোয়ালিফাইয়ের জন্য? দেখেন প্রথমত হচ্ছে 100 পয়েন্ট তথা 1300 পয়েন্ট নিলে আপনি বোনাস কোয়ালিফাই এক জিনিস, আর স্টার এজেন্ট কোয়ালিফাই আরেক জিনিস। স্টার এজেন্ট কোয়ালিফাই হলে কি হয়, সে তার বোনাসটা ভালো থাকে, বোনাস বেশি আসে। আর এই জাস্ট কোয়ালিফাই হলে কি হয়, সে সর্বোচ্চ 21% বোনাস পাবে, বাস। তো এখন আসেন, আপনার টিমে কেউ স্টার এজেন্ট নাই, তাহলে আপনি এইটা দেখুন ক্লিয়ার। আপনি নিজেই 100 পিবি করতে হবে এবং নিচে আপনার যে কোনো লাইন, একটা লাইন হতে পারে, দুইটা লাইন হতে পারে, তিনটা লাইন হতে পারে, চারটা লাইন হতে পারে, অথবা 5টা লাইন হতে পারে, অথবা এমন হতে পারে এই লাইনে অনেক লোক আছে, নো প্রবলেম। যে কোনো লাইন থেকে যদি আরও 200 পিবি আসে, তাহলে আপনি এখানে সিস্টেমে এই স্টার এজেন্ট কোয়ালিফাইটা হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন, তাহলে এখানে কোনো সন্দেহ নাই। অথবা এক লাইন থেকে আসুক, অথবা আপনি নিজে সরাসরি এখানে 300 পয়েন্ট করেন, কোনো সমস্যা নাই, আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই, এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই জায়গার মধ্যে আমাদের কোনো কোশ্চেন নাই, এটা আমরা মোটামুটি সবাই ভালো করে জানি এবং বুঝি। এখন কোশ্চেন হচ্ছে এই জায়গাটা, যখন মনে করেন আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন, আপনার প্রথম লাইন বা দ্বিতীয় লাইন সেও স্টার এজেন্ট হয়ে গেছে। আমাদের মেইন কোশ্চেনটা এই জায়গায় এসে আমরা একটু কনফিউজ হয়ে যাই যে এই ব্যক্তিটা যেহেতু স্টার এজেন্ট হয়ে গেছে, এখন আমি কি করে স্টার এজেন্ট হব? এখন দেখেন, সে স্টার এজেন্ট হয়ে গেছে, এর মানে এই নয় তার লাইনের পয়েন্ট আপনার কোনো কাজে আসবে না। স্টার এজেন্ট হলেই যে তার লাইনের পয়েন্ট আপনার জন্য ক্যাট আপ হবে, বিষয়টা এমন না, একটু বোঝার চেষ্টা করবেন। এখন মনে করেন এই ব্যক্তিটা সিস্টেম স্টার এজেন্ট হয়েছে, মনে করেন এই মাসে এই লাইন থেকে, মনে করেন মিডল ইস্টের একটা হিসাব বলতেছি, এই লাইন থেকে আপনার 200 পিপি আসলো নিচের টিম থেকে, বাট সে স্টার এজেন্ট, সে তার নিজ আইডি কার্ড অ্যাক্টিভ করে নাই। তখন আপনি নিজে 100 করলে কিন্তু আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই, সে কিন্তু স্টার এজেন্ট। সেই স্টার এজেন্ট নিজে 100 পিবি না করার কারণে সে ডিসকোয়ালিফাই হয়েছে। সেই জন্য এই পিবিটা সরাসরি আপনাকে হিট করবে। সরাসরি হিট করার কারণে কি হবে, আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই হয়ে যাবেন। এই পিবিটা কখন আপনার সিস্টেমে মাইনাস হবে, যখন এই ব্যক্তিটা স্টার এজেন্ট কোয়ালিফাই হবে। এখন এই ব্যক্তি স্টার এজেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য শর্ত কি, মিনিমাম নিজে 100 পিবি করতে হবে বা 1300 পিবি। আমি জাস্ট মিডিল ইস্টের হিসাব দিয়ে আপনাকে বোঝাচ্ছি, আপনার বাকিটা বুঝে নেবেন। আর তার যে কোনো লাইন থেকে 200 পিবি অ্যারেঞ্জ হলেই, যদি তারা স্টার এজেন্ট না হয়, তাহলে যে কোনো নন স্টার এজেন্ট লাইন থেকে এই 200 পিবি আসলেই সেই স্টার এজেন্ট কোয়ালিফাই। যেই মুহূর্তে এই ব্যক্তির স্টার এজেন্ট কোয়ালিফাই হয়ে যাবে, সেই মুহূর্তে এই পিবিটা আপনার এখানে যোগ হবে না, কিন্তু এখান থেকে আপনি এক্সট্রা 2% পাবেন, এক্সট্রা 2% পাবেন, পাশাপাশি ডেভেলপমেন্ট বোনাস পাবেন, এতে কোনো সন্দেহ নেই, এটা ভিন্ন বিষয়, বোনাস যে পাবেন, ঠিক আছে। কিন্তু আপনার এই জায়গায় কি হবে, আপনি কোয়ালিফাইয়ের জন্য এই লাইনটা বাদে অন্য কোনো লাইন থেকে আরও 200 পিবি অ্যারেঞ্জ করতে হবে, তখন আপনি স্টার এজেন্ট কোয়ালিফাইটা হবেন। বুঝতে পেরেছেন? এখন আসেন, এখন মনে করেন দ্বিতীয় লাইন, এই ব্যক্তিটা আপনি স্টার এজেন্ট হয়ে গেল, দ্বিতীয় লাইনটা স্টার এজেন্ট হয়ে গেল। এখন এই ব্যক্তিটা স্টার এজেন্ট, এমন একটা সময় কলমে কালিটা শেষ হইল। তো এখন এই ব্যক্তির স্টার এজেন্ট কোয়ালিফাই, সেই ক্ষেত্রে কি হবে, সে যদি কোয়ালিফাই হয়, এই পিবিটা আপনার জন্য মাইনাস হয়ে যাবে। সেখানে 1000 পিবি হোক, যত পিবি হোক না কেন, এই পিবিটা তখন আপনার জন্য মাইনাস। বাট যেই মুহূর্তে দেখবেন এই লাইনে স্টার এজেন্ট ঠিক আছে, কিন্তু কেউ কোয়ালিফাই নাই, সিস্টেমে কোয়ালিফাই নাই, সেটা 1 পয়েন্ট হোক, 10 পয়েন্ট হোক, 1000 পয়েন্ট হোক, যত পয়েন্ট হোক, এটা সরাসরি আপনি স্টার এজেন্ট হওয়ার জন্য কাজে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? তার কারণে
তো এতটুকু কিন্তু আমরা নর্মালি মোটামুটি বুঝতে পেরেছি। এখন এই জায়গাটা কোশ্চেন আমাদের আরেকটু কোশ্চেন আছে এখানে। কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় মনে করেন সেই ব্যক্তি, মনে করেন সেই স্টার এজেন্ট, সে তার নিচে আরেকজন স্টার এজেন্ট আছে, তার নিচে আরেকজন স্টার এজেন্ট আছে, এভাবে একজনের নিচে নিচে অনেকই স্টার এজেন্ট আছে। এখন এই ব্যক্তিটা এসে স্টার এজেন্ট কোয়ালিফাই নিচে এস এ সে এস এ হইলো, সেই স্টার এজেন্টটা হইলো, ঠিক আছে। এখন এই দুইটা ব্যক্তি স্টার এজেন্ট না, এই উপরে দুজন ব্যক্তি স্টার এজেন্ট কোয়ালিফাই না, স্টার এজেন্ট অটো হয়ে গেছে, কোয়ালিফাই না। এই ক্ষেত্রে তারা যত পিবি করবে, তারা টুকটাক যত পিবি করবে, যদি স্টার এজেন্ট কোয়ালিফাইটা না হয়, এই পিবিটা আপনার জন্য সরাসরি হিট করবে। সরাসরি আপনি স্টার এজেন্ট হওয়ার জন্য যে পয়েন্টটা প্রয়োজন হয় সেটা আপনার জন্য কাজে আসবে, ঠিক আছে। তাহলে নিচে নিচে যদি কোনো ব্যক্তি স্টার এজেন্ট হয়, যদি এর মধ্যে কেউ স্টার এজেন্ট কোয়ালিফাই হয়, সেই পর্যন্ত আপনার জন্য মাইনাস। কিন্তু এর ওপরে যদি কোনো ব্যক্তি স্টার এজেন্ট কোয়ালিফাই না থাকে, এই পিবিগুলো আপনার নতুন লাইনের মতো এখানে কাজে আসবে, ঠিক আছে। ওকে, তো এটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, কলমটা চেঞ্জ করলাম আপনাদের জন্য আবার। তো এখানে এর মানে এটাই বোঝা গেল, স্টার এজেন্ট কোয়ালিফাইয়ের জন্য আপনার যেই লাইন স্টার এজেন্ট আছে, এখানে এবার 10 জন ব্যক্তি স্টার এজেন্ট হোক আর 20 জন হোক, কোনো সমস্যা নাই। বিষয়টা এমন হয়ে যায়, অনেকে কিন্তু অটো স্টার এজেন্ট হয়। অটো নিচে একজন ব্যক্তি ভালো কাজ করতেছে, সে কাজ করার কারণে এই ব্যক্তি অটো স্টার এজেন্ট। তখন কি হয়, এই ব্যক্তি আবার মোটামুটি একটু মোটিভেট হয়, সামান হিসেবে সে ভালো কাজ করতেছে, সে টুকটাক পিবি করে, সে টুকটাক করে, তখন এই পিবিগুলো আপনার জন্য কাজে আসবে। এখানে আরেকটা বিষয় কি জানেন, মনে করেন সে টুকটাক করলো, বাট এই জায়গায় এসে তার কাছে আবার কি হইলো, এই 200 বোন আবার হয়ে গেল। মানে এই দুইজনের টুকটাক করার কারণে তার কাছে 200 হয়ে গেল। সে যদি আবার মাঝখানে 100 পিবি করে ফেলে, তখন আবার আপনার এই পর্যন্ত মাইনাস হয়ে যাবে, এই পর্যন্ত মাইনাস। মানে সে স্টার এজেন্ট, সেও স্টার এজেন্ট, আপনার এক লাইনে 2 জন স্টার এজেন্ট কোয়ালিফাই হয়ে যাবে। তখন আপনি আবার এই পয়েন্টগুলো আপনার জন্য কাজে আসবে না, বুঝতে পারছেন। তো এই হচ্ছে স্টার এজেন্ট কোয়ালিফাই যে বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে, যারা বিশেষ করে মালয়েশিয়াতে আছেন, রাইট, মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়া কি হয়, আপনার মালয়েশিয়া যারা আছেন সেখানে কি হয়, আপনি সরাসরি 300 পিবি করতে হবে আপনার আইডিতে, তখন আপনি স্টার এজেন্ট। মালয়েশিয়া কিন্তু বর্তমানে যে মার্কেটিং প্ল্যান, এই প্রসেসটা কিন্তু সেখানে চলে না, যে নিজে 100 পিবি করা, টিম থেকে 200 পিবি নিয়ে আসা, এই প্রসেসে মালয়েশিয়া স্টার এজেন্ট কোয়ালিফাইটা চলে না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে সরাসরি আপনার আইডিতেই 300 পিবি যখন আপনি করবেন, তখন আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই, বুঝতে পারছেন। এখন দেখেন, স্টার এজেন্ট এবং স্টার রবি সেম প্রসেস। আপনি সরাসরি স্টার এজেন্ট মানে কি, আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই। যখন আপনার নিচে এই প্রথম লাইনটা স্টার এজেন্ট হবে, আপনার একটা লাইন, দ্বিতীয় লাইন স্টার এজেন্ট হবে, বা 3টা লাইন স্টার এজেন্ট হবে, তখন তো আপনি স্টার রবি, ঠিক না, প্রসেস সেম। তারা যদি কোয়ালিফাই থাকে, এই কোয়ালিফাই সারা বাকি লাইন থেকে 200 পিবি মেনটেন করতে হবে। যদি কোয়ালিফাই না থাকে, এই পিবিটা কিন্তু আপনার জন্য কাজে আসবে স্টার এজেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে এমন সিম্পলি। তো আমরা এখানে যারা আছে বুঝতে পেরেছি, নিজে জয়েন করলেন, আপনার একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন স্টার এজেন্ট বা যারাই এখানে কাজ করলো, সে যদি 100 পিবি করে, যদি এই নতুন লাইন হয়, আপনার জন্য সরাসরি কাজে আসবে। বাট যেই মুহূর্তে তারা এসও হয়ে যাবে, যদি তারা নিজে কোয়ালিফাই হয়ে যায়, তখন আপনি এই 3টা লাইন বাদে বাকি ডিফারেন্ট লাইন থেকে আপনি আরও কি করতে হবে, 200 পিবি মেনটেন করে আপনি এখানে আর কোয়ালিফাই বা স্টার এজেন্ট কোয়ালিফাই হতে হবে। তো এটা হচ্ছে প্রসেস। তো আমি জানি আজকে এই ভিডিওটার মাধ্যমে অনেকেই বোঝেন না, অনেকে আবার বুঝে গেছেন। যারা বোঝেন নাই কমেন্ট করবেন, প্রয়োজনে আপনার যিনি লিডার আছেন ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন বা আমাকে পার্সোনাল নক করতে পারেন। এই হচ্ছে বিষয়টা। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো এডিটিং হবে না, কিছু হবে না, সরাসরি ডাইরেক্ট ভিডিও আপলোড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।